আসসালামু আলাইকুম। অনেক মজাদার ক্রিমি ইয়োগার্ট প্রন কারি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত। এই রেসিপিটি বানাতে সময় লাগে। রেসিপিটি বানাতে আমাদের লাগবে 300 গ্রাম বড় চিংড়ি। আমি এই চিংড়িগুলো প্রত্যেকটা মাঝখান দিয়ে কেটে নিয়েছি এবং কেটে মাঝের যে শিরাটা সেটা ফেলে দিয়েছি। এমন না যে আপনার এত বড় চিংড়ি নিতে হবে। যাই হোক, যে চিংড়িটা নিবে এর সাথে আমরা 4 টেবিল চামচ মতো টক দই নিচ্ছি। এটা আসলে পরিমাণ কম বেশি করা যাবে। সেই সাথে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ। মাঝখান দিয়ে আমি ফালি করে নিয়েছি যাতে করে ঝালটা বের হয়। বাটিটা আমার ছোট হয়ে গিয়েছিল, এজন্য বাটিটা জাস্ট মাখানোর সুবিধার্থে চেঞ্জ করে নিলাম। এখন টক দই, কাঁচামরিচ আর চিংড়ি, শুধুমাত্র এই 3টা জিনিস একসাথে খুব ভালো করে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন খুবই চটজলদি হয়ে যাবে এই রান্নাটি। আমরা এইভাবে করে মাখিয়ে নিয়ে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 20 মিনিট পরে আমি ফিরে আসছি। একটা ফ্রাই প্যানে অথবা একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল নিব। আমি মোটামুটি 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল নিচ্ছি। আপনারা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। আর এই যে আমার মাখানো চিংড়িটি দেখেন কত সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে এবং এতে কিন্তু টক দইয়ের সাথে খুব সুন্দরভাবে মিক্স হয়েছে। যাই হোক, এখন আমার তেল গরম হয়ে গিয়েছে। গরম তেলের মধ্যে একে একে প্রথমে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা দিব আমি হাফ কাপ। মানে এইখানে হচ্ছে এমন না যে হাফ কাপের চাইতে কম বা বেশি করা যাবে না, আপনি চাইলে পরিমাণটি কম বেশি করতে পারেন। তবে আমি হাফ কাপ হচ্ছে পেঁয়াজ বাটা নিয়েছি। আর দিচ্ছি এক চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে খুব ভালো করে মশলাটা মিক্স করে নিচ্ছি। শুধুমাত্র পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এটা দিয়ে যখন মশলাটা মিক্স করতে থাকবো তখন কিন্তু এরকম করে বাবল উঠবে যখন গরম হয়ে যাবে। অবশ্যই একটু কেয়ারফুলি কাজটা করতে হবে। এবং আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি মোটামুটি 2 চা চামচ মতো লবণ দিয়েছি। পরিমাণটা অবশ্যই আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখন শুধুমাত্র মশলাটা কষাবো, অর্থাৎ আমাদের পেঁয়াজের মধ্যে যে পানিটা থাকে সেটা শুকিয়ে আসা পর্যন্ত মশলাটা কষাতে থাকবো। অবশ্যই খেয়াল করবেন যাতে করে আপনার গায়ে মশলার কোনো অংশ ছিটে না আসে। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ আদা রসুন সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এবং এর ভিতরে আমি আগের মাখিয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। আমি আসলে আজকে চাচ্ছি যে আমার রেসিপিটা দেখতে সাদা টাইপের রাখবো, এজন্য আমি এখানে কোনো ধরনের কালারফুল কোনো কিছু অথবা মানে লাল গোলমরিচ গুঁড়া কোনো কিছু আমি ইউজ করিনি। আসলে আমি হোয়াইট কালারই রাখতে চাচ্ছি, একটা ক্রিমি একটা টেক্সচার রাখতে চাচ্ছি। যাই হোক, টক দই দিয়ে মাখানো আমাদের যে চিংড়িটা এটি দিয়ে আমাদের মশলাটা মাখিয়ে রাখা খুব সুন্দর করে মাখায়ে কষায় নিতে হবে। এই সময় কিন্তু আমাদের চুলার টেম্পারেচার অবশ্যই মিডিয়াম আঁচে থাকবে। এটি যত সুন্দর করে মাখানো হবে খাবারটি তত মজার হবে। আমি খাবারটা ঢেকে শুধুমাত্র 5 মিনিটের জন্য রান্না করে নিব। আমরা সবাই মোটামুটি জানি চিংড়ি মাছ কিন্তু রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না। যাই হোক, 5 মিনিট পর্যন্ত আমি এটিকে ঢেকে সিদ্ধ করে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের টক দইগুলো কিন্তু এখন অলরেডি চিংড়ির সাথে একেবারেই লেগে গিয়েছে। অনেক সুন্দর একটা স্মেল আসে এই পর্যায়ে। আমি যদিও আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। যাই হোক, শুধুমাত্র ফ্লেভারের জন্য 4 থেকে 5টা আমি আস্ত মরিচ দিলাম। এবার কিন্তু আমি মরিচটি একটুও কেটে দেইনি, এটা আমি আস্ত মরিচ দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। আর যেহেতু টক দই দিয়ে রান্না করছি তাই 1 টেবিল চামচ পরিমাণে আমি চিনি দিচ্ছি। যখন টক দই দিয়ে কিছু রান্না করা হয় তখন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য যদি চিনি দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। যাই হোক, আমি 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিলাম। এটা শুধুই স্বাদের জন্য। আপনারাও যদি আপনাদের প্রবলেম না থাকে তাহলে অবশ্যই দিবেন, কারণ যে কোনো টক দই দিয়ে রান্না করা খাবারই কিন্তু সামান্য একটু চিনি দিলে রান্নাটা আরও বেশি মজার হয়। যাই হোক, আমি ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। আমার রান্না কিন্তু মোটামুটি শেষ। এখন আমার একেবারে শেষে ফিনিশিংয়ের কাজ। এখন এই পর্যায়ে আমি কিছু বেরেস্তা ছিটিয়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের মজাদার ক্রিমি ইয়োগার্ট প্রন কারি। দেখেন কত সুন্দর। এবং আমি কিন্তু এই ভিডিওটা কোথাও কোনো অংশ কেটে বাদ দেইনি। আমি চেষ্টা করেছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার জন্য, যেহেতু রান্নাটা অনেক ছোট এবং অনেক সহজ।
আশা করি আপনারা রান্নাটা বাসায় প্র্যাকটিস করবেন বা ট্রাই করবেন। এটা পরোটা অথবা পোলাওয়ের সাথে খেতে কিন্তু অসাধারণ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।